দুনিয়াতে প্রেরণ করলাম, মানুষের মুক্তির জন্য মুক্তির দূত হিসাবে আপনাকে প্রেরণ করলাম, বিশ্ববাসীর মুক্তির জন্য আপনাকে প্রেরণ করলাম। শুধু কোনো পুত্রের জন্য নয়, কোনো বংশের জন্য নয়, এলাকা ভিত্তিক নয়, কোনো দেশের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের রহমতের জন্য, শুধু কুল কায়নাতের জন্য, উভয় জগতের জন্য আপনি হচ্ছেন রহমত, রহমাতুল লিল আলামিন। আলামিন মানে বিশ্বজগৎ, কুল কায়নাত। এই কুল কায়নাতের জন্য রব্বুল আলামিন আমাদের নবীকে প্রেরণ করেছেন। সকল নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবীর আগ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত রব্বুল আলামিন সময়ে সময়ে বিভিন্ন এলাকা ভিত্তিক, সমাজ ভিত্তিক, ধর্ম ভিত্তিক, রাষ্ট্র ভিত্তিক বিভিন্ন এলাকায় একই সময়ে অনেক একাধিক নবী প্রেরণ করেছেন। এক সময় ছিলেন তারা আল্লাহর বাণী প্রচার করেছেন, সময়ের সাথে সাথে তাদের ধর্ম শেষ, কিতাবাদি আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন, তাদের শরীয়তের বিধিমেধাও আল্লাহ শেষ করে দিয়েছেন সময় সাপেক্ষে। আর আমাদের নবী এরকম না, আমাদের নবী আসার পর থেকে সর্বশেষ নবীকে আমাদের নবী খাতামুল আম্বিয়া, নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি বাংলাদেশের জন্য নবী, নাকি শুধু সৌদি আরবের জন্য নবী? গোটা বিশ্বের সকল মানুষের নবীকে আমাদের নবী, গোটা বিশ্বের সকল মানব এবং জিন জাতিরও নবী, শুধু মানুষের নবী না, জিন জাতিরও নবীকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মুসলমানদের নবী নয়, অমুসলমানদের নবী, হিন্দুদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খ্রিস্টানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৌদ্ধ, ইহুদি, নাসারা, পৃথিবীতে যত ধর্মের দাবি তারা করে সকল মানুষের যত অনুসারী আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নবীকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রমাণ কি? তারা কি আমাদের নবীকে নবী হিসেবে মানে না? এটা তাদের ব্যর্থতা। কেউ যদি মানুষ হিসেবে নিজেকে দাবি করে যে আমি মানুষ, তাহলে প্রত্যেক মানুষের নবী আমাদের নবী। আর যে নিজেকে মানুষ বলে পরিচয় দেয় না, অর্থাৎ সে মানুষ না, তাদের নবী না, তাদের নবী না। প্রমাণ কি? আমাদের নবী যে খ্রিস্টানদেরও নবী, আমাদের নবী যে হিন্দুদের নবী, আমাদের নবী যে সকল মানুষের নবী, যে ধর্মের অবলম্বন করুক না কেন, রব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। রব্বুল আলামিন তার পয়গম্বরকে জানায়া দেয় আমি সকল মানুষের জন্য আপনাকে পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে, বাশীরা, আমি তো আপনাকে পাঠাইলাম সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা, এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। তাহলে এই জায়গায় যে রব্বুল আলামিন শব্দটা ব্যবহার করেছেন, এই জায়গায় রব্বুল আলামিন বলেন লিন্নাস, মানুষের জন্য সুসংবাদদাতা। মানুষের জন্য সুসংবাদদাতা, কিসের সুসংবাদদাতা? জান্নাতের সুসংবাদদাতা। ওয়া নাযীরা, এবং ভীতি প্রদর্শনকারী। কিসের জন্য ভীতি প্রদর্শনকারী? জাহান্নামের জন্য ভীতি প্রদর্শনকারী। জান্নাতের সুসংবাদ দেবে, জাহান্নাম থেকে বিরত রাখবে। এখন রব্বুল আলামিন বলছে লিন্নাস, মানুষের জন্য। এখন যারা হিন্দু তারা কি মানুষ না? হ্যাঁ, আমরা তো মনে করি তারা মানুষ, মানুষ মনে করেন না? তারাও নিজেদেরকে মানুষ বলে হিসাব দাবি করে। যারা খ্রিস্টান তারা কি মানুষ না? যারা হিন্দু তারা যারা ইহুদি তারা কি মানুষ না? যারা বৌদ্ধ তারা কি না মানুষ না? নাকি মানুষ ছাড়া অন্য কিছু? তারা মানুষ যদি দাবি করে, তাহলে সকলের নবী আল্লাহর কথা অনুযায়ী। এখন কথা হচ্ছে, কেউ যদি মানে সে সফল, আর না মানলে বিফল। তাহলে সকল কুল কায়নাতের নবী, সকল মানুষের নবী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে জানায়া দেয় কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ।
রব্বুল আলামিন তার নবীকে বলতেছে যে কুল ইয়া আইয়ুহান নাস, আপনি মানুষদেরকে বলুন, ইয়া লোক সকল। কাদেরকে বলতে বলছে? নাকি গাদা, গরু, ভেড়া? মানুষদেরকে বলতে বলছে। এখন মানুষ বলতে কি এই জায়গায় ইমানদার নাকি বেঈমান উল্লেখ আছে? তাহলে বোঝা গেল কি সকল মানুষ। কুল ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের সকলের নবী, তোমাদের সকলের নবী। তাহলে আল্লাহ শিখাই দিতেছে নবীকে যে আপনি বলেন যে আপনি সকল মানুষের নবী। তাহলে আল্লাহ বলে দিচ্ছেন, এই জায়গায় কোনো সন্দেহ আছে? তাহলে আমরা কোরআনের আয়াত দ্বারা এটা প্রমাণিত হলো আমাদের নবী বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, সকল মানুষ দানব জিন তাদেরও নবী। এই নবী জন্মগ্রহণ করেছেন কোন মাসে? এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, হ্যাঁ আমরা তো জানি না, তো আমরা তো জানি এটা তো আগস্ট মাস। কি মাস? আগস্ট মাসে জানি, এটা ইংরেজি, হ্যাঁ এটা না জানলে হয় না। কিন্তু এটা রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। রবিউল আউয়াল মাস, এই মাসে আমাদের নবী জন্মগ্রহণ করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি, অবশ্যই খুশি আমরা। যে মাসে আপনার সন্তান জন্মগ্রহণ করে ওই মাসে যদি আপনি খুশি হন, যে মাসে আপনি জন্মগ্রহণ করার কারণে আপনি খুশি হন, তো যে মাসের মধ্যে রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করেছেন, কুল কায়নাতের নবী জন্মগ্রহণ করেছেন, সকল মানুষের নবী জন্মগ্রহণ করেছেন, যিনি ছিল আমাদের জন্য সুসংবাদদাতা, আমাদের জন্য বিধি প্রদর্শনকারী, আমাদের জন্য অনুপ্রেরণা, আমাদের জন্য পথ প্রদর্শক, তার জন্মগ্রহণে আমরা খুশি হব না? অবশ্যই খুশি হওয়া দরকার মুসলমান হিসেবে। তো আমাদের কাছে নবীকে কেন পাঠানো হয়েছিল? ভীতি প্রদর্শন করার জন্য, জানানোর জন্য মানুষকে যে এই পথগুলা, এই পথে চলা যাবে, ওই পথে চলা যাবে না, এই কাজ করা যাবে, ওই কাজ করা যাবে না, এমন কথা বলা যাবে, অমন কথা বলা যাবে না। এই কথার জন্যই আমাদের কাছে নবী পাঠিয়েছেন, সকলের কাছে নবী পাঠিয়েছেন। প্রশ্ন হচ্ছে নবী তো নাই, তাহলে পাঠাইলেন কেমনে? নবী আছে এখন? তাহলে আমাদের কাছে নবী আসছে? আমাদের কাছে নবী আসছে? আসে নাই। তাহলে আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যখন ধরবো, আল্লাহ এই কামটা করলি না কে, তখন আল্লাহ আমাদের কাছে তো নবী আসে নাই। আমাদের কাছে আসলেই তো নবী আসছে কি? আমাদের নবী তো ইন্তেকাল হয়ে গেছেন, চলে গেছেন দুনিয়া থেকে, তাহলে আমাদের কাছে আসে নাই। আমরা তো আল্লাহর কাছে যখন ধরবো তুই এই কাজটা করলে, নামাজ করলে বলি না, তখন কইব আল্লাহ আমাদের কাছে কেউ আসে নাই, আমাদের কাছে কেউ আসে নাই। আমরা তো জানতাম না নামাজ পড়া লাগে, কইব নি? চতুরতা করবো না? এই দুনিয়ার মানুষ এখনই তো বলে আমরা তো হুজুর না, এত কিছু বুঝি না, এই জন্য করি না, কয় কি না? আখিরাতে যখন আসল ধরা টাকাবে, তখন সবাই একটু সুযোগ নেওয়ার চেষ্টা করবে যে কোন রকম পার পাওয়া যায় কিনা, তখন বলবে রব্বুল আলামিন আমাদের কাছে কোনো নাজির, বিধি প্রদর্শনকারী আসে নাই। এখন বলেন আপনাদের কাছে বিধি প্রদর্শনকারী আসে নাই? নবী আসে নাই, কিন্তু নবীদের উত্তরাধিকারী যারা আছে তারা তো আসতেছে। নবী বলে গেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হইলেও তোমরা পৌঁছিয়া দাও। এখন নবী আনা দায়িত্ব, জিম্মাদারি কাদের উপর চলে আসছে? উম্মতের উপর চলে আসছে। উম্মত তুমি যতটুকু জানো, তুমি যতটুকু জানো আরেকজনকে ততটুকু জানাইয়া দাও। এটা দায়িত্ব কার? উম্মতের। আপনি জানেন নামাজ পড়তে হবে, আরেক মুসলমান ভাইকে জানাতে হবে ভাই মুসলমান নামাজ পড়তে হবে। আপনি জানেন আল্লাহ এক, আরেক বিধর্মী ভাইকে জানাতে হবে, দাওয়াত দিতে হবে ভাই আল্লাহ এক। মানা না মানা এটা আমাদের অধিকার না, নামা না মানা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পৌঁছাতে হবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হচ্ছে নবীদের ওয়ারিস। লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, তারা টাকা পয়সা, স্বর্ণ রূপা, জমি জামা, বাড়িঘরের উত্তরাধিকারী না, তারা হচ্ছে ইলমের উত্তরাধিকারী, তারা হচ্ছে নবুয়তের উত্তরাধিকারী। উত্তরাধিকারী বুঝেন তো? আপনার পরে আপনার সম্পত্তির মালিক কে হবে? আপনার সন্তান, সন্তানের পরে নাতি, নাতির পরে পুতি, পুতির পরে তারপর তাদের সন্তানাদি, এরকম ভাবে এটাকে বলে উত্তরাধিকারী। নবী বলেন আমার উত্তরাধিকারী হচ্ছে আলেম সমাজ, যারা জানে এলেম সম্পর্কে, তাদেরকে কি বলা হয়? আলেম। আলেমরা সেই প্রতিনিধির দায়িত্ব পালন করবে। সেই আলেমদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এলেমের, সম্পদের না। উত্তরাধিকারীর
আমরা উত্তরাধিকার কিসের রেখা যায়? সম্পদের। কিন্তু রাসূল বলেন লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, তারা ধন সম্পদের দিনার অথবা দিরহামের কোনো এইগুলার কোনো উত্তরাধিকারী না, তারা হচ্ছে ইলমের। এখন বলেন উলামায়ে কেরাম আপনাদেরকে এই কথা বলছে কিনা যে ভাই নামাজ পড়া লাগবে? বলছে কিনা? হ্যাঁ, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না, জুলুম করা যাবে না, এগুলা বলছেনি? তাহলে আপনাদের কাছে নাযীরা ওয়া বাশীরা, নাযীর বাশীর আসছে কিনা? সেই সংবাদে চলে আসছে, আপনাদেরকে বলা হয়েছে ভাই এই কাজ করলে আপনি জান্নাতে যাবেন, এটা নাযীর। আর বলা হয়েছে ওই কাজ করলে আপনি জাহান্নামে যাবেন, ওটা হচ্ছে বাশীর, নাযীর, ভীতি প্রদর্শনকারী। আপনাদেরকে নাযীর করা হয়েছে। এই জন্য মুহতারাম হাজরিন, এর দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম, দায়িত্ব পালন করবে। এবং প্রত্যেকে যে যতটুকু জানি, আমি যতটুকু জানি আরেকজন কাছে পৌঁছানোর দায়িত্ব কার? সবার। প্রত্যেকের জিম্মাদারি চলে আসছে। জান্নাতে যখন জাহান্নামীদেরকে যখন ধরবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। রব্বুল আলামিন যখন কাফেরদেরকে আযাব দিয়ে দিবেন, শাস্তি দিয়ে দিবেন, জাহান্নামে নিক্ষেপ করার অনুমতি দিয়ে দিবেন, তখন ফেরেশতারা তাদেরকে বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম, তোমাদের কাছে কোনো রাসূল আসে নাই? তোমাদের কাছে কোনো বার্তাবাহক আসে নাই? তোমাদের কাছে কি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয় নাই? তোমাদের কি কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা বৈধ অবৈধ, এগুলা কি বলা হয় নাই? এই কথা বলবে, তাদেরকে পাকড়াও করতে থাকবে। এই জন্য এই সুযোগ নেওয়া যাবে না যে আমাদের কাছে কোনো নাজির বাশীর আসে নাই। মুহতারাম হাজরিন, আমাদের রাসূল ছিলেন নাজির, আমাদের রাসূল ছিলেন বাশীর, আমাদের রাসূল ছিলেন আমাদের জন্য রহমত স্বরূপ। তো রব্বুল আলামিনের কাছে কোনো অজুহাত চলবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জন্য কতটা রহমত স্বরূপ, কতটা বরকতের, কতটা আনন্দের, এই বিষয়টা রব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে জানায়া বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুন। হে নবী, আপনি জানিয়ে দিন বিফাদলিল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি, এবং তার দয়া, ফাবিযালিকা ফালইফরাহুন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে বেশি, সব কিছু থেকে বেশি কি? ফদলুন, আল্লাহর রহমত, রহমাতুন, আল্লাহর রহমত, দয়া, অনুগ্রহ, এগুলা কি? দুনিয়া এবং দুনিয়া থেকে যা কিছু আছে সব কিছু থেকে বেশি। মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গায় ফাদল মানে হচ্ছে কোরআন, আর রহমত মানে হচ্ছে ইসলাম। আমাদেরকে কি দান করা হয়েছে? কোরআন দান করা হয়েছে, আল্লাহর কালাম, আর ইসলাম দান করা হয়েছে। এই দুইটার মর্তবা বলতে গিয়ে বলেন এই দুইটা জিনিস এমন যে দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব কিছু থেকে শ্রেষ্ঠ, সব কিছু থেকে শ্রেষ্ঠ, উত্তম। এগুলা আমাদেরকে দিয়ে আমাদেরকে কি করেছেন? ধন্য করেছেন। তো এই আয়াতটাকে বিদআতীরা দলিল হিসেবে ব্যবহার করেন। তারা বলেন ফাদল মানে হচ্ছে জলসে জুলুস। ফাদল মানে কি হচ্ছে? জলসে জুলুস। ঈদে মিলাদুন নবী রহমাতুন মানে হচ্ছে যে জলসে জুলুসের যে র্যালি হয় সেটা তারা অপব্যাখ্যা করে, এটা বোঝাতে চায় এই জায়গায় ফাদলাতুন আর রহমাতুন অর্থ হচ্ছে জলসে জুলুস, অর্থাৎ কিয়াম, মিলাদ কিয়ামকে বৈধ করার জন্য, নবীর আনন্দকে ঈদে রূপান্তরিত করার জন্য তারা একটা পায়তারা করে মাত্র। অথচ এর ব্যাখ্যা হচ্ছে ফাদল মানে কোরআন, আর রহমাতুন মানে ইসলাম। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফদল দান করেছেন, রহমত দান করেছেন, কোরআন দিয়েছেন, ইসলাম দিয়েছেন। এটা আমাদের কাছে অনেক বড় জিনিস। তো বিষয় হচ্ছে রাসূলের, একটু আগে না বললেন হুজুর আমরা রাসূলের জন্মতে অনেক আনন্দিত। হ্যাঁ, সত্যি জায়গাতে আনন্দিত। আমরা রাসূলের জন্মতে অবশ্যই খুশি, তবে এই আনন্দ প্রকাশ করার মাধ্যম থাকতে হবে। আপনি একজনকে আনন্দের সহকারে খুন করে লাইছেন, এই আনন্দ আপনার বৈধ? এত বেশি খুশি হয়েছেন, আপনি আরেকজনকে হত্যা করলেন, এই আনন্দ কি বৈধ বলে বিবেচিত হবে? আপনি এত বেশি আনন্দ নাচানাচি করছেন, আরেকজনের ক্ষেত নষ্ট করে লেছেন নাচতে নাচতে, এই আনন্দকে কি বৈধ আনন্দ বলা হবে? না।
আনন্দ প্রকাশের মাধ্যম আছে, সিস্টেম আছে, সেই অনুযায়ী এখন আমরা কোন বিষয়ে আনন্দ প্রকাশ করব দেখতে হবে। আমরা আনন্দ প্রকাশ করব রাসূলের জন্মের কারণে, তাই না? দেখতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার জন্মতে কোনো আয়োজন করেছেন কিনা, কোনো কিভাবে আনন্দ প্রকাশ করেছেন। সর্বপ্রথম কাকে দেখব? রাসূলকে। কারণ রাসূলের জন্মতেই তো আমরা আনন্দ প্রকাশ করব, তাই না? এখন রাসূল নিজে তার জন্মতে কিরকম আনন্দ প্রকাশ করেছেন সেটা দেখার বিষয়। রাসূলের পর থেকে এই পর্যন্ত যত হাদিস বর্ণিত হয়েছে, কোনো হাদিসে আজও পর্যন্ত বর্তমান পদ্ধতিতে যে আনন্দ প্রকাশ করা হয় সেই আনন্দ নাই। রাসূল তার জন্মের কারণে, জন্মের যে দিন ছিল সেটা ছিল সোমবার। সোমবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। কেন? রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে আপনি জন্মগ্রহণ এই রোজা কেন রাখেন? রাসূল বলেন, কারণ ওই দিনে আমি জন্মগ্রহণ করেছি, তাই শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখি। কি রাখি? রোজা রাখি। আর তাদের রাসূলের আনন্দ ছিল না খায়া, আর আমাদের আনন্দ হচ্ছে জিলাপি খায়া। আমাদের আনন্দ কি? তাহলে মিলল। যার জন্মের জন্য আনন্দ করব, উনি জন্মদিন পালন করেছেন রোজা রেখে। তাও কিভাবে করেছেন? বার্ষিক রোজা না সাপ্তাহিক? প্রতি সোমবার রাসূল রোজা রাখতেন। আর আমরা বছরে একদিন জিলাপি খায় কই যে রাসূলের জন্য আমরা আনন্দ উদযাপন করলাম না। সুরত দেখতে হবে। তাহলে রাসূল আনন্দ যাপন, রাসূল এভাবে আনন্দ প্রকাশ করেছেন। আর সাহাবীরা নিশ্চয়ই এই কাজ করছে। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম যারা রাসূলের সোহবতে ছিলেন, তাদের জীবনী ঘাটলে দেখা যায় কোন সাহাবী কোন দিন রাসূলের জন্ম দিবসে এরকম ভাবে জলসে জুলুস, ঈদে মিলাদুন নবী নামে যে র্যালি বের হয়, মিছিল বের হয়, বর্তমান প্রচলিত যে ঈদে মিলাদুন নবী, এটা ছিল না, তারা পালন করত না। প্রশ্ন আসতে পারে, সাহাবীরা কি রাসূলকে ভালোবাসতো না? একজন আদনা থেকে আদনা সাহাবী, ছোট থেকে ছোট সাহাবী, রাসূলকে যে মহব্বত করত, কুল কায়নাতের সকল ইমানদারের মহব্বত এক পাল্লায় তুললে, আর আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট একজন সাহাবীর ভালোবাসা যদি আরেক পাল্লায় তোলা হতো, ওই সাহাবীর ভালোবাসা বেশি হয়ে যেত। বর্তমান সময়ে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, অপবাদ দেওয়া হয়, বিভিন্ন রকম বাজে মন্তব্য করা হয়, তাদের স্ত্রীদেরকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়, কিন্তু আমাদের ইমানের মধ্যে সামান্য বিবেকটুকু নাড়া দেয় না। আর তারা রাসূলের জন্য, রাসূলের স্ত্রীদের জন্য, উত্তরাধিকারের জন্য সাহাবায়ে কেরাম জীবন পর্যন্ত বিলিয়ে দিতে দ্বিধাবোধ করে নাই। তাদেরকে বলতেছি আমরা মহব্বত করে না? অবশ্যই আমাদের থেকে বেশি মহব্বত করতেন। তাহলে মহব্বত, তারাও তাদের মধ্যে মহব্বতের নিদর্শন পাওয়া গেল না এই বিষয়ে। তাহলে নিশ্চয়ই চার ইমামের কোন ইমাম এটা পালন করেছেন, ঈদে মিলাদুন নবী? ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিকি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ও চার ইমামের কোন ইমামই ঈদে মিলাদুন নবী পালন করে নাই। তাইলে আমরা শুধু নিরাশ হচ্ছি। রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবিঈ করে নাই, চার ইমামের কোন ইমাম করে নাই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। স্বর্ণযুগ হচ্ছে ইসলামের, স্বর্ণযুগ হচ্ছে আমার যুগ, সবচেয়ে ভালো যুগ হচ্ছে আমার যুগ। এরপর তার পরবর্তী যুগ সাহাবীদের যুগ, এরপর তার পরবর্তী যুগ তাবিঈদের যুগ। বলতেছে এই আমার আমার যুগ, সাহাবীদের যুগ, তার পরের যুগ, এটা হচ্ছে খায়রু উম্মতি, শ্রেষ্ঠ উম্মতের যুগ। এই শ্রেষ্ঠ তিন উম্মতের যুগের মধ্যে এই ঈদে মিলাদুন নবী ছিল না। তাহলে রাসূলের জমানায় ছিল না, সাহাবীদের জমানায় ছিল না, তাবিঈদের জমানায় ছিল না, তাহলে মনে হয় আইয়ামে মুজতাহিদিন যারা ওলি কুতুব গাউস তারা ছিল, তাদের জমানায় নিশ্চয়ই ছিল। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম আহমদ ইবনে হাম্বল তাদের জমানায় ছিল। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, ইবনে মাজাহ, সিয়াসিত্তার যে 6 কিতাব, কোন এক কিতাবে তো থাকার কথা, কিন্তু কোন এক কিতাবে দুর্বল সূত্রেও কোন একটা হাদিস এই পর্যন্ত ঈদে মিলাদুন নবী সম্পর্কে পাওয়া যায় নাই। ওনারা তো আমল করতেনই না এবং কোন কিতাবেও লিপিবদ্ধ করে যায় নাই। তাহলে ঈদে মিলাদুন নবী প্রমাণিত হলো কোত্থেকে, আসলো কোত্থেকে? নাই তো। তারা কেউ লেখে নাই, তারা কেউ আমল করে নাই, সাহাবায়ে কেরাম আমল করে নাই, আমরা পাইলাম কোত্থেকে, আসলো কোত্থেকে?
এই জন্য মুহতারাম হাজরিন, একটা জানার বিষয়, ইতিহাস অনেক লম্বা, সংক্ষেপে বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের 604 বছর পর, রাসূল আসলাম হিজরতের 604 বছর পর ইরাকের এক বাদশা ছিল, নাম ছিল মুজাফফর উদ্দিন। ওই মুজাফফর উদ্দিন তার মন গড়া একটা জিনিস বের করেছে রাসূলের আনন্দ হিসেবে, জন্মকে উপলক্ষ করে। মুজাফফর ইরাক, বর্তমান সময় ইরাকে এখন পর্যন্ত এই বিষয়গুলো আছে, তাদের সঙ্গে আমাদের এখন পর্যন্ত ওই দিক থেকে মিলে না। তারা কিন্তু ভিন্ন মতাদর্শী, যাদেরকে শিয়া বলা হয়। তো মুজাফফরউদ্দিন তখনকার বাদশা, সে মানুষের উপর এই দিবসটাকে চাপিয়ে দেয় এবং পরবর্তীতে আরো 600 বছর পর, আরো 600 বছর পর ইয়ানাতুল্লাহ নামে একজন এই উপমহাদেশে, এই দেশে ঈদে মিলাদুন্নবী নিয়ে আসছেন। তাহলে রাসূলের 1200 বছর পর এটা উপমহাদেশে নিয়ে আসছেন কে? ইয়ানাতুল্লাহ নামে একজন লোক। সে মিলাদুন নবীর সঙ্গে ঈদ সম্পর্ক যুক্ত করেছেন। তারা বলতে চায় মুসলমানদের ঈদ এখন 3টা, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা, আর একটা ঈদুল মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী 3টা, কিন্তু আমাদের বিশ্বাস তো ঈদ হচ্ছে মাত্র 2টা। ঈদ কি? 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। 3 নাম্বার ঈদে মিলাদুন নবী কোনো অস্তিত্ব নাই। ঈদে মিলাদুন নবী বলতে কিছু নাই, এটা মানুষের মন গড়া। তাহলে ইরাক থেকে চলে আসলো উপমহাদেশে, ভারতে, ভারত থেকে পাকিস্তানে ছড়ালো, পাকিস্তান থেকে বাংলাদেশে এই ঈদে মিলাদুন্নবী আসছে 1974 সালে। 1974 সালে কার হাত ধরে? তৈয়ব শাহ নামে একজন ছিল। সে তৈয়ব শাহ নামে পাকিস্তানের একজন লোক পাকিস্তান আমলে এই বাংলাদেশের মধ্যে কি এই বীজ বপন করে মাঝে মধ্যে আসে। এখন পর্যন্ত, আজও পর্যন্ত 12 রবিউল আউয়াল আসলে বাংলাদেশে এরকম লোক না থাকলেও পাকিস্তান থেকে লোক নিয়ে আসে তারই পুত্র তাহের শাহ নামে এক ব্যক্তি, তাহের শাহ, ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য, উদযাপন করার জন্য। তাহলে এত বিশাল এক বড় একটা জিনিস, এত বড় একটা জিনিস আজও পর্যন্ত কোনো মসজিদের হুজুর, কোনো আলেম তাকে বৈধতা বলে নাই। করতে বৈধ বলবে, পায় নাই, কেউ করে নাই। তাহলে মন গড়া কাজ করা যাবে না। দিনের মধ্যে মন গড়া কাজ যখন ঢুকাবেন, এটা হবে বেদাত। বেদাত করা যাবে না। রাসূলের ঈদের মধ্যে আনন্দ উদযাপন করলেই চলবে না, রাসূল কিভাবে করেছেন সেভাবে করতে হবে। রাসূলের জন্মের কারণে যদি আনন্দ হওয়ার জন্য জান্নাত লাভ করা যেত, তাহলে আবু লাহাব সর্বপ্রথম জান্নাতি হতো। কিন্তু আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। রাসূলের জন্মের খবরটা রাসূল হইছে, জন্মগ্রহণ করার পর আবুল আহাবের বাদী দৌড়ে গেল খুশিতে, যে আবুল আহাবকে সংবাদ দিল আপনার তো বাতিজা হয়েছে। তখন অনেক খুশি হয়ে গেছিল। ওই সময় ছেলে সন্তান, পুত্র সন্তান হইলে অনেক বেশি খুশি হইতো। তখন এমন খুশি হয়েছে আবুল আহাব, আবুল আহাব বলছে, যা সুয়াইবা, তুই আমার বাতিজার সংবাদের, জন্মগ্রহণের সংবাদের সুসংবাদ দিলেই আমি তোকে আজাদ করে দিলাম। ওই সময় গোলাম ছিল সুয়াইবা, সুয়াইবাকে আজাদ করে দেওয়া অনেক বড় ব্যাপার। আজাদ করে দিছে খুশিতে। এরকম খুশি আর কেউ হয় নাই। আবুল আহাব যখন খুশি হয়েছে, রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হলো, যখন তার চাচা আবুল আহাবকে দ্বীনের দাওয়াত দিল, ডাকলো পাহাড়ের মধ্যে, দেখে বলল একাত্মবোধের আল্লাহর ইবাদত করো, আল্লাহকে আল্লাহ বলে মানো, আমাকে নবী মেনে নাও। তখন আবুল আহাব বলছিল, তাব্বাত লাকা, তাব্বান লাকা আলী হাজা জামাতানা, তুমি ধ্বংস হয়ে যাও মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো, এই জন্য এনেছো? কে বলল? আবুল আহাব। অথচ সেই সবচেয়ে বেশি খুশি হয়েছিল যখন রাসূলকে বলছে ধ্বংস হওয়ার জন্য। রাসূল নিজে কোনো উত্তর করে নাই, রব্বুল আলামিন নিজে এর উত্তর দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাব তোর 2 হাত ধ্বংস হোক, তুই নিজেও ধ্বংস হয়ে যা। কে উত্তর দিছে? পারেননি এটা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই বিষয়ের উপর কেন্দ্র করে একটা সূরা, পরিপূর্ণ সূরা নাজিল করে দেয়। তাহলে যে লোকটা রাসূলের জন্মতে এত বেশি খুশি হয়েছিল, এত বেশি খুশি হয়েছিল, ওর ব্যাপারে সরাসরি রব্বুল আলামিন নাম নিয়ে তার ধ্বংস কামনা করছে। কে বলছে? আল্লাহ। আবুল আহাব যে জাহান্নামী, রাসূলের খুশিতে, রাসূলের জন্মতে খুশি হওয়ার পরেও আবুল আহাব জান্নাতি নাকি জাহান্নামী? জাহান্নামী। তো আমরা যে আনন্দটা করব রাসূলের জন্মের কারণে, যে খুশিটা হব, সে কোন দ্বারাই হবে? আবুল আহাবের সুরতে হবে, না রাসূল যেভাবে করে গিয়েছেন সেভাবে হবে?
রাসূল যেভাবে করে গিয়েছেন রাসূলের আনন্দ হবে সেভাবে। রাসূলের জন্মতে খুশি হওয়া মানে রাসূলের আদর্শকে ধারণ করা, রাসূলের জন্মতে খুশি হওয়া মানে রাসূলের সকল কার্যাবলী নিজের মধ্যে বাস্তবায়ন করা, এটা হচ্ছে রাসূলের জন্মতে খুশি। আর একদিন 12ই রবিউল আউয়াল রাস্তার মধ্যে গাড়ি নিয়ে বিভিন্ন পতাকা নিয়ে বের হওয়া, মিছিল দেওয়া, স্লোগান দেওয়া, দিন শেষে খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া, নারী পুরুষ অবাধের মিলামেশা করে শেষ চলে যাওয়া, এটাকে ঈদে মিলাদুন নবী বলে না, বরং এরা হচ্ছে আবুল আহাবের উত্তরসূরি। তাহলে আমাদের আনন্দ প্রকাশ কিভাবে হবে? ইবাদতের মাধ্যমে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে। পারবো তো ইনশাআল্লাহ? আস্তে আস্তে বলবেন আমাদের মধ্যে এগুলো নাই। ঢুকতে প্রবেশ করতে বেশি সময় লাগবে না, আস্তে আস্তে ঢুকতেছে। রাসূলের 600 বছর পরে শুরু হয়েছে, এরপরে আরো 600 বছর পর 1200 বছর পর উপমহাদেশে আসছে, উপমহাদেশ থেকে 1974 সালে বাংলাদেশে চলে আসছে, বাংলাদেশ থেকে ঢাকা শহরে এখন ঈদে মিলাদুন নবী রবিউল আউয়াল চলে আসছে না? গিয়ে দেখেন ঢাকার কি অবস্থা, দেওয়ালে দেওয়ালে লেখা আছে ঈদে মিলাদুন নবী। আর ইরাক থেকে যদি চলে আসতে পারে তাহলে ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসতে কয়দিন লাগবো? আছে অনেকের মধ্যে, আছে ওদের মধ্যে ভালোবাসা এখনো আছে, ওদেরকে মনে করে ঠিক, যারা এগুলা করতেছে। বিভিন্ন জায়গায় হয়তো কম বেশি হতে পারে, এই জন্য আগে থেকে সতর্ক থাকেন, এই ধোঁকায় আমরা পা দিতে চাই না। রাসূলকে মহব্বত, আপনার দাড়ি নাই, আপনি ঈদে মিলাদুন নবী পালন করলেন, লাভটা কি? রাসূলের জন্মতে খুশি হয়েছেন। এবং আরো বিভিন্ন কথা আছে, আরেকদিন বলা যাবে। রাসূলের জন্মতে যে আপনি খুশি হবেন, রাসূলের মৃত্যুতে আপনি কাঁদবেন না? আপনার ছেলে হয়েছে, খুব আনন্দ করলেন, বক্স সাইনে উড়াই লাইছেন, আপনার ছেলে মারা গেছে, তো সুখ প্রকাশ করবেন না? তো রাসূলের যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনই মৃত্যুবরণ করেছেন। 12ই রবিউল আউয়াল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, কিন্তু ইখতিলাফ আছে। ইখতিলাফ মানে বুঝেন, মতানৈক্য আছে। মানে আপনি কইছেন যে রাসূলের জন্মের সময় আপনি ছিলেন, আপনি বললেন 12 তারিখ, উনি একজন বলল যে না 12 তারিখ না 8 তারিখ, আরেকজন বলল কে যে 9 তারিখ। উদাহরণস্বরূপ আপনার ছেলে জন্মগ্রহণ করছে, 5 বছর অতিবাহিত হয়েছে, 5 বছর হওয়ার পর আপনার স্ত্রী বলে আমার সন্তান জন্মগ্রহণ করছে 12 তারিখ, আর আপনি পিতা, আপনি বলেন না 12 তারিখ না 8 তারিখ, আবার বাচ্চার নানি বলে না এটা ছিল 9 তারিখ, তাহলে এটাকে বলা হয় ইখতিলাফ। এটাকে কি বলে? ইখতিলাফ। তাহলে কোনো একটা, তিনজনই কিন্তু বিশ্বস্ত, নানি অধিক জানবে, কারণ সাধারণত সন্তান নানির ঘরে হয় কিনা, এবং মা নিজে ভূমিষ্ঠ করে মারও মনে থাকার কথা, আবার বাবা যে সবচেয়ে বেশি দায়িত্ববান তারও মনে থাকার কথা, কারণ তিনজন তিন রকম বললো, এটাকে বলা হয় ইখতিলাফ। তিনজন ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো রাসূলের জন্ম নিয়ে ইখতিলাফ আছে, রাসূলের জন্ম নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেন 2 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 12 তারিখ। 12 তারিখটা আমরা সবাই জানি প্রসিদ্ধ, এটাকে বলা হয় প্রসিদ্ধ, বিশুদ্ধ না। আর রাসূলের ইন্তেকাল যে 12 তারিখ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ রাসূল যখন জন্মগ্রহণ করেছে, ইনি যে বড় নবী হবেন, সর্বশেষ নবী হবেন, উনার জন্ম সময় কেউ জানতো? আপনার ছেলে আজকে জন্মগ্রহণ করেছে, আপনি কি জানেন আপনার ছেলে বড় হয়ে এমপি হবে, মন্ত্রী হবে? জানেন না। শেখ হাসিনা কোন সময় মরবো সবাই জানবো, কিন্তু কোন সময় জন্মগ্রহণ করছে এটা মানুষ জানবো না, সঠিক তথ্য খুঁজে পাবে না। কারণ কি? মানুষ জানতো না ওই মহিলাটা এক সময় প্রধানমন্ত্রী হবে, 17 বছর এভাবে চালাবে, জানতো? জন্ম নিয়ে সঠিক তথ্যটা পাবেন না, কিন্তু মৃত্যুবরণ যখন করব, ইতিহাস ঠিকই তার নামটা যে লিখে রাখবে যে এত সময় মৃত্যুবরণ করছে, সন্দেহ নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছে, মানুষ জানে না এই এতিম একটা বাচ্চা আব্দুল্লাহর ছেলে শেষ নবী হয়ে যাবে, মানুষ এত ফিকির ছিল না, ইখতিলাফ শুরু হয়ে গেছে। রাসূল যখন ইন্তেকাল করে, তখন দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ সাহাবী রেখে গেছেন, যারা রাসূলের জন্য জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তা রাসূল যে মারা যাবেন এই তারিখটা তার মনে থাকবে না তাদের? অবশ্যই, এই জায়গায় কোনো সন্দেহ নাই। তো রাসূল যে 12 তারিখ ইন্তেকাল করছেন, ওই জায়গায় কোনো সন্দেহ নাই। একই দিনে একজন মৃত্যুবরণ করলো, একই দিনে দল্লাম জন্মগ্রহণ 12 তারিখই করলো। এখন কি আপনি আনন্দ করবেন নাকি বেদনা প্রকাশ করবেন? এটা ইবাদত, একমাত্র ইবাদত, দোয়া। বাস, জন্মগ্রহণ করছে আপনি দোয়া করলে সেম, সমস্যা নেই। ইন্তেকাল করছে দোয়া করেন, বাস, ইবাদত করেন। রাসূলের আদর্শ, যে মানুষটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আপনার মনে কষ্ট, ওই মানুষটার আদর্শ অন্তরের মধ্যে